আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ووسيلتنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام إلى آخر الآية. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রাণ খুলে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা
مولانا محمد وعلى آله शहरते फुटल रे फूल रंगीन गोले लाला সেই ফুলেরি খুশবুতে আজ দুনিয়া মাতোয়ালা আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ুন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা এই নামে ফুটে হৃদয়ে গোলাপ কলি যেন দৃশ্য গন্ধে মাতাল মন যেন ঘন গোরা ধারে আলোর কলি অকুল পাথারে আল্লাহর আয়োজন আল্লাহুম্মা আওয়াজ দিয়ে বলুন মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা সকলে একটু জিকিরে মশগুল হই আল্লাহু 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহু ইয়া সালাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহু ইয়া সালাম ইয়া জালিল ইয়া বুরহান ইয়া জালিল ইয়া বুরহান ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহু 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 ইয়া আলিম ইয়া খাবীর ইয়া সামিউন ইয়া বাসীর ইয়া আলিম ইয়া খাবীর ইয়া সামিউন ইয়া বাসীর ইয়া রহিম ইয়া রহমান ইয়া ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম মুন্সিরগাঁও কর্তৃক আয়োজিত জবদাতুল আরিফিন কুদওয়াতুস সালিকিন রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন উস্তাজুল উলামা ওয়া সুলাহা শাইখুনা ওয়া মুরশিদুনা আয়নায়ে জামাল আহমদী শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি
ও এই গ্রামের মুর্দেগানদের ইসালের সওয়াব উপলক্ষে আজকের মাহাতি নুরানি ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব সুলতানুল হুফাজ জনাব আলহাজ হাফিজ আব্দুল শহীদ সাহেব, বড় হুজুর, প্রধান শিক্ষক হিস বিভাগ ভুরকি হাবিবি হাফিজিয়া মাদ্রাসা, আজকের প্রধান অতিথি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির সৌযোগ্য সাহেবজাদা হজরতুল আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেবজাদায় ফুলতলি, প্রধান বক্তা আপনারা এতক্ষণ শুনছিলেন যার সুললিত এবং সমার্জিত ভাষায় কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত আমার প্রাণপ্রিয় উস্তাজুল আসাতিজা আল্লামা জাফরউদ্দিন মোহাম্মদ আব্দুল মুনাইম সাহেবজাদায় মঞ্জুল আলী, আরও মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে আহলে সুন্নাহ, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কারাম আলী আসাদুল্লাহ খালিদ সাইফুল্লাহ, বীর হামজার আদর্শের সৈনিক, অত্র গ্রামে অত্র এলাকার তরুণ সমাজ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মায়ের আদরের ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, বক্তৃতার প্রারম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের মোবারক মাজলিসে জান্নাতি বাগানে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের কৃপণতা দূর করে উচ্চ আওয়াজ একবার বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া জানাই শাহান শাহ মাদিনা সরকার দো আলম রহমত আলম নূরে মুজাসসাম হুজুরে পুরনুর সাহেবে লাউলাক মাকামে মাহমুদ, উত্তাল সমুদ্রের পাঞ্জেরি, গভীর শীর্ষরোহিত হাসনাহানা, শামসুদ্দোহা, বাদরুদ্দোজা, নুরুল হুদা, ইমামুল কিবলাতাইন, জাদ্দাল হাসান ওয়াল হুসাইন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, শাফিউল মুজনবিন, জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারক, যাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে তাম পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, বক্তৃতার ভূমিকা দীর্ঘায়িত করছি না, কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে সেই আয়াতের আলোকে কিছু বলার তৌফিক দান করেন, আপনাদেরকেও জন্য শোনার তৌফিক দান করেন, হেদায়েতের উদ্দেশ্যে সওয়াবের নিয়তে আল্লাহ যেন আমাদের সবটুকুন আয়োজনকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মের চেয়ে আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। কোন ধর্ম? আওয়াজ দিয়ে বলুন। আমরা কোন ধর্মের অনুসারী? ইসলাম ধর্মের অনুসারী। ইসলাম অর্থ কি? আমরা সকলে বলি শান্তি। ইসলাম মানা শান্তি, কিন্তু সেই শান্তি আজ আমাদের কাছে আছে? কথা বলেন না কেন? আওয়াজ দিয়ে বলুন। শান্তি আমাদের কাছে নাই। এখন শান্তি তালাশ করে কোথায় পাওয়া যাবে? 10তলা বিল্ডিংয়ে কি শান্তি আছে? এমপি হওয়াতে শান্তি আছে? মন্ত্রিত্বর পদে শান্তি আছে? বাংলাদেশের সংসদ ভবনে শান্তি আছে? শান্তি কোথায়? জি, ইসলাম মানা শান্তি। আমি শান্তির ধর্মের মানুষ, আমার কাছে শান্তি নাই কেন? তাহলে বোঝা গেল শান্তির কাজ যেই ইসলাম শান্তির, সেই ইসলাম আমার কাছে, ঠিক কিনা? কথা বলেন না কেন? ইসলাম বলেছে নামাজ পড়ার কথা, আমরা কি নামাজ পড়ি? ইসলাম বলেছে রোজা রাখার কথা, আমরা কি রোজা রাখি? ইসলাম বলেছে হক বেহক পার্থক্য করার কথা, আমরা কি সেইটা করি না? তাহলে ইসলাম যেগুলি বলেছে সেইগুলি আমি মেনে নিতে পারি নাই, যার দরুন শান্তি আমার কাছে আসে নাই। কথা বলেন না কেন? তাইলে বোঝা গেল শান্তির ধর্ম ইসলাম ঠিক আছে, আমি শান্তির ধর্ম শান্তির ভাবে মানি না, বিদায় আমার কাছে শান্তি বিরাজ করে না। এই কথাটি কে বলেছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ। আল্লাহর কথা কি মিথ্যা? আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ বলেছেন
তাইলে ইসলাম এত সহজে আমরা পেয়েছি নাকি? আকাশ থেকে ইসলাম পড়েছে না, এই ইসলাম অনেক কষ্টের বিনিময়ে রাসূল মকবুল আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এই ইসলামের জন্যে হুজুর আকরাম তার গায়ের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন তায়েফের জমিনে, ঠিক কিনা? তার দান্দান মোবারক শহীদ করেছিলেন অহুদের ময়দানে। উদ্দেশ্য কি? ইসলাম মানুষের কাছে প্রতিষ্ঠিত করা, ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দেয়া, এইটাই ছিল আল্লাহর হাবিবের ইচ্ছা। রসুল যদি দোয়া করতেন, রসুলের পাকের দোয়া কি আল্লাহর কাছে কবুল হতো না? কিন্তু রসুল ইসলামের জন্যে রক্ত ঢাললেন কেন, আর দন্ত শহীদ করলেন কেন? এইটা উম্মতদেরকে শিক্ষা দিলেন যে যদি প্রয়োজন হয় এই ইসলামের প্রতি, ইসলামের জন্য যদি প্রয়োজন হয়, আমি রসুল দোয়া করলে হতো না, আমি দোয়া করি নাই, তোমাদেরকে শিক্ষা দিলাম, প্রয়োজনে তোমরাও জীবন দিতে প্রস্তুত হবে, তোমাদের গায়ের তাজা রক্ত জমিনে ঢালতে প্রস্তুত হবে, তোমাদের দাঁত নয় তোমাদের জীবন পর্যন্ত দিতে ইসলামের জন্য প্রস্তুত হবে, ঠিক কিনা? ইসলামের জন্য রাসূল মকবুল অনেক কষ্ট করেছেন, কথা বলেন না কেন? যেই সময় আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত দিয়েছেন, তখনকার মানুষ ইসলাম কাহাকে বলে তারা চিনত? জি, তারা 1, 2, 3 খুদার ইবাদত করতো না, অনেক অনেক খুদার ইবাদতে তারা ছিল লিপ্ত, ঠিক কিনা? আরবে বড় বড় প্রতিমা ছিল, মূর্তি ছিল, লাত মানাত উজ্জা হুবল, এইগুলির উপাসনায় তারা ছিল মত্ত। হুজুর আকরাম তাদেরকে শিক্ষা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। যখন দাওয়াত দিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা যাদের কানে পৌঁছলো তারা কি রাসূলকে মেনে নিতে পারছিল নাকি? তারা তেলে বেগুনে জ্বলে উঠলো, আহারে এতদিন মোহাম্মদকে এত ভালো মনে করলাম, আজকে মোহাম্মদ যা বলল আমাদের পূর্বপুরুষের ধর্মের মধ্যে চুনকালি বেড়েছে, ঠিক কিনা? যখন মানুষের স্বার্থের উপর আঘাত আসে তখন মানুষকে মেনে নিতে পারে। হুজুর আকরাম বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর, আল্লাহর দোস্ত, আল্লাহর পয়গম্বর, আল্লাহর মনোনীত নবী, আমি আল্লাহর মনোনীত রাসূল। এই কথা যখন বললেন আরবের নেতৃস্থানীয় যারা, তারা চিন্তা করলো এখন যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালমা মনপ্রাণে বিশ্বাস করি, আমাদের নেতৃত্ব চলে যাবে। কথা বলেন না জি? তখন তাদের স্বার্থের পিছনে আঘাত পড়েছে। রাসূলকে তারা নবী হিসাবে মেনে নিতে পারে, যেই নবীকে তারা আল আমিন উপাধি দিয়েছিল, নবী ছিলেন বিশ্বাসী, কিন্তু সেই নবীকে তারা নবী হিসাবে মানতে রাজি। রাসূল মকবুল সকলকে দাওয়াত দিলেন, দেওয়ার পর বললেন হে আরববাসীরা, আমি যদি এই মুহূর্তে বলি এই পাহাড়ের পেছনে একটি গোষ্ঠী আমাদেরকে আক্রমণের জন্য আসছে, তোমরা কি মেনে নিতে পারবা? সকল বলল অবশ্যই, যে তোমরা যদি তাও মেনে নিতে পারো তাইলে আমি বললাম তোমরা আমার প্রতি ঈমান আনো আর এই কালমা উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা মেনে নিতে পারে। তারা বলল এতদিন মোহাম্মদ তোমাকে ভালো বলছিলাম, আর আজকে তুমি তোমার স্বার্থ সিদ্ধির জন্যে, হাসিল করার জন্যে আজকে তুমি আমাদেরকে দাওয়াত দিয়ে এই কথাটি বলছিলা। ভাই, নবীজি ইসলাম এত সহজে আমাদেরকে দেন নাই, অনেক কষ্ট করেছেন। হুজুর আকরাম একাই দাওয়াত দেন, কোনো মানুষ তার কাছে আসে না, তার ধারেও আসে না। আইন করলো সকল আরবের গোত্র প্রতিনিধি যারা, যে মোহাম্মদকে কেউ যখন পাবে ওর গায়ে আঘাত করবে, ওর সাথে কেউ ওঠা বসা করবে না। আল্লাহর নবী এত কষ্ট করে আমাদের কাছে এনে দিলেন ইসলাম। হুজুর আকরাম যখন ইসলাম তায়েফের জমিনে নিয়ে পৌঁছানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছেন, একজন ব্যক্তি হলো তার কানে পৌঁছে দিচ্ছেন। আরবের ব্যক্তিরা তাদের সন্তানাদিদেরকে একত্রিত করে বয়ান শোনায়, এক কাজ করুক,
আমাদের আরবের আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এ যখন তোমাদের কাছে আসবে সে চিনতে অসুবিধা হবে না, একটি বাক্য উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য যখন উচ্চারণ করবে তোমরা তার গায়ের মধ্যে আঘাত করবে। এখন আপনারা বলেন, আমাদের এই যে প্রাইমারি স্কুলে যত শিক্ষার্থীরা আছেন, গ্রামের 5 জন মুরব্বী যদি বলেন এই রাস্তায় যে কোনো মানুষ গেলে তাকে পাথর দিয়া ঢিল মারবা, সন্তানরা মারবে কিনা? জি, আরবের সকল সন্তানরা তায়েফের জমিনে আল্লাহর হাবিব যখন যাচ্ছেন, মুরব্বীরা লেলিয়ে দিল, সন্তানরা গিয়ে আল্লাহর হাবিবের চেহারা মোবারকের মধ্যে পাথর মারা শুরু করে। নাউজুবিল্লাহ বলবেন না? একজন মানুষের উপর যদি পাথরের ঢিল পড়ে মানুষের কষ্ট কম হয় না বেশি হয়? হুজুর, আমার কামলিওয়ালা নবীজি তায়েফের জমিনের মধ্যে রওনা হয়েছে। মুরব্বীরা সব মিলে সন্তানদেরকে বলে দিল, যাও এদিক দিয়া মুহাম্মদ নামের ব্যক্তি চলে যায়, তাড়াতাড়ি যাও, পাথর হাতে নিয়ে যাও, আর পাথর দিয়ে ওই মানুষের গায়ে আঘাত করবা। সকল সন্তানেরা সব মিলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারকের মধ্যে এমন করে পাথর মারা শুরু করে গো। আমার নবীজি বললেন, আরবের সন্তানেরা রে, কি হয়েছে? কি এমন অন্যায় কাজ আমি তোমাদের কাছে করলাম যার দরুন সকল মিলে আমাকে পাথর দিয়ে আঘাত করেছ? আরবের সন্তানেরা বলে, জানি না, অন্যায় অন্য কোনো কিচ্ছু নাই, আমাদের মুরব্বীরা বলেছেন তোমার গায়ে আঘাত করার জন্যে, বিদায় আজ আমরা আঘাত করেছি। আমার নবীজি দেখেন, একজন নয়, 2 জন নয়, শত শত বাচ্চার হাতের মধ্যে পাথর। আমার নবীজির চেহারা মুবারক আকাশের চাঁদের চেয়েও সুন্দর ছিল, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন, একজন সুন্দর মানুষের গায়ের মধ্যে যদি বা আঘাত করা হয়, সাথে সাথে শরীরটা লালে লাল হয়ে যায়। আমার নবী ছিলেন এমন সুন্দর গো। নবীজি যখন জন্মগ্রহণ করেছিলেন, নবীজির চাচা আবু লাহাব, তার ঘরের একজন দাসী ছিল, নাম ছিল হযরত সুমাইবিয়া। উনি এমন দামি নারী, আল্লাহর হাবিব ওনার বুকে দুধ পান করেছেন, উনি ছিলেন রাসূলুল্লাহর দুধমা। উনি বলেন, আমি একদিন ঘর থেকে বের হয়ে যাই, যেই দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধরা আদমে তাশরীফ আনেন, আমি সেখানে গেলাম, গিয়া দেখি ঘরটা আলোকিত হয়ে গিয়েছে। ব্যাপার বুঝতে পারি না গো। আমি এই মুহূর্তে সুবহে সাদিকের ওয়াক্ত আওয়াজ শুনি, শত শত মানুষের আওয়াজ, কাউকে আমি চোখ দ্বারা দেখতে পারি নাই। এমনি মুহূর্তে আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম গো। আমিনার ঘর এত সুন্দর আমি কোনোদিন আর দেখি নাই। আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, এখন দেখি গো আমিনার ঘরে অপরিচিত কিছু নারীরা। এমনি মুহূর্তে আমিনার সন্তান মুহাম্মদ দুনিয়ায় তাশরীফ এনেছে। এত সুন্দর সন্তান আমি হযরত সুমাইয়া আরবের নানান সন্তানাদি দেখলাম, রাসূলুল্লাহর মতো এমন সুন্দর, এত সুন্দর শিশু আমি দেখলাম, রাসূলুল্লাহর মতো সুন্দর শিশু আমি সুমাইয়া আমার চোখ দ্বারা জীবনে কোনোদিন দেখি নাই।
আমি আমার মনিবের কাছে দৌড়ে গেলাম, ওগো মনিব, আপনি কি জানেন গো, আপনার ভাই খাজা আব্দুল্লাহর ঘরে এমন সুন্দর একটা সন্তান জন্মগ্রহণ করেছে। এত সুন্দর সন্তান আমি জীবনে কোনোদিন দেখি নাই। এমনি মুহূর্তে আবুল আহাব আমাকে ডাক দিয়ে বলে, সোয়াইবি গো কেমন সুন্দর। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, মনিব গো একবার আমি আমিনার সন্তান মুহাম্মদের দিকে নজর দিলাম গো, এত সুন্দর। আমি আবার ঘর থেকে বের হলাম, কি ব্যাপার, আমার চোখের মধ্যে কোনো সমস্যা হয়ে গেল নাকি? এমন সুন্দর কিসের জন্য দেখা যায়? এইবার আকাশের চাঁদের দিকে গিয়ে আমি লক্ষ্য করলাম, এখন দেখি আকাশের চাঁদ আমার চোখের মধ্যে সুন্দর মনে হয়। আমি আরেকবার ঘরের মধ্যে আসলাম, একবার নয় দুইবার নয়, আমি একে একে কয়েকবার গেলাম। অবশেষে আমি ডিসিশন নিলাম, আকাশের চাঁদের সেচে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে সুন্দর। এমন সুন্দর চেহারার মধ্যে তায়েফের সন্তানের আঘাত করে। আমার নবীজি ডাক দিয়ে বলেন, হে তায়েফের সন্তানেরা রে, কি অন্যায় করলাম তোমরা আমার গায়ের মধ্যে আঘাত করো? তারা বলে, কোনো অন্যায় নয়, আমাদের মুরব্বীরা বলেছেন তোমাকে আঘাতের জন্য বিদায় আমরা তোমার গায়ে পাথর মারতেছি। ও ভাই, বৃষ্টির ফোঁটার মতো আমার নবীর চেহারার দিকে পাথর আসা শুরু হয়েছে। আমার নবীজি চেহারা মুবারক ঘুরে নিলেন, সামন দিক থেকে যখন ডানের দিকে ঘোরালেন, কি যেন ব্যাপার, ডানের দিক দিয়ে নবীজির চেহারার মধ্যে আবারও পাথরের আঘাত। নবীজি বলেন, আরবের সন্তানেরা রে, আমাকে আর তোমরা পাথর মারিস না, আমি নবীজি সহ্য আর করতে পারি নাই। তোমরা কি জানিস, তোমাদের কাউকে যদি আঘাত করা হয়, চিৎকার দিয়ে তোমাদের বাড়ি থেকে তোমাদের মা কিংবা বাবা বের হবে রে। আমার মা নাই, আমার বাবা নাই রে, তোমরা যে আঘাত করেছিস এই আঘাতের দাগগুলি আমার থেকে আর কেউ দেখবে না। এইবার নবীজি বাম দিকে একটা বার নজর দেন, বাম দিকে তার চেহারা ঘুরাইয়া দেন। এখন দেখা যায় বাম দিক দিয়েও আরবের তায়েফের সন্তানেরা রাসূলুল্লাহর নুরানি বদন মোবারকের মধ্যে আঘাত করেছে। এইবার নবীজি আমার মাটির মধ্যে অজ্ঞান হয়ে পড়েন রে ভাই। হঠাৎ করে নবীজির পালক পুত্র হযরত যায়েদ বিন হারিস দৌড়ে দৌড়ে আসে, নবীজি গো, আরবের খুতো আপনাকে পাওয়া যায় নাই। ওগো নবীজি, আপনি কোথায় গো? আপনি ছাড়া আমি যায়েদ বিন হারিসার সময় কাটে না। এখন দেখা যায় আমার নবীজি কথা বলতে পারেন না, শুয়ে পড়েছেন জমিনে। জমিনে যখন শুয়ে পড়লেন, হযরত যায়েদ বিন হারিসা আমার নবীজির বদন মুবারকের মধ্যে হাত দেন। দেখা যায় আমার নবীজির নড়াচড়া করেন নাই। হযরত যায়েদ বিন হারিসা ডাকেন, নবীজি গো, মেহেরবানি করে আপনি নজর দেন গো, আমি যায়েদ বিন হারিসা এসে পড়েছি। অনেক ডাকাডাকি করার পর হযরত যায়েদ বিন হারিসাকে রাসূল ইশারা দেন, যায়েদ বিন হারিসা রে, একবার নয় রে যায়েদ, আমার শরীরের দিকে লক্ষ্য করে দেখ, আমার শরীর দেখ, আমার সমস্ত রক্ত এমনিতেই তায়েফের মাটির মধ্যে পড়ে গিয়েছে রে। তায়েফের মাটির দিকে লক্ষ্য করে দেখ, লাল হয়ে গিয়েছে। ইসলামের জন্য নবীজির কষ্ট কম না বেশি? আওয়াজ দিয়ে বলুন। হুজুর আকরাম 3 বার অজ্ঞান হয়ে পড়েছে। উহুদের ময়দানে রাসূলুল্লাহর দন্ত মুবারক শহীদ করেছেন। কিসের জন্য? আওয়াজ দিয়ে বলুন।
আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, ইসলামের জন্য। হুজুরের দাওয়াত কি বন্ধ করেছিল তারা? কথা বলেন না কেন? এখন সকল মিলে বলে, যাই হোক, মুহাম্মদকে অনেক কষ্ট দিলাম, এরপরও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মন্ত্র থেকে চুল পরিমাণ আমরা পিছনমুখী করতে পারি নাই, সুতরাং এই নিয়ে আর কাজ হবে না। এখন তাকে আমাদের সাথে একটু আপোষ করার জন্যে আমরা একটু সন্ধি করি। সকল মিলে রাসূলুল্লাহর বাড়িতে আসতো। আরবের বিজ্ঞ বিজ্ঞ কাফিরদের মধ্যে হেড যারা, প্রধান যারা, তারা গোত্র প্রতিনিধি সকল এসে বলল, মুহাম্মদ এক কাজ করো, তুমি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মন্ত্র মানুষকে শিখাচ্ছ, আমরা তোমাকে বাধা দিলাম, তুমি আর এই কাজ করবা না। তোমার যদি কোনো কিচ্ছু থাকার থাকে, বলার থাকে, আমাদের কাছে বলো, সব কিছুর ব্যবস্থা আমরা করে দিব। যদি চাও মক্কার নেতৃত্ব তোমাকে দেওয়ার, যদি তুমি চাও নেতৃত্ব তোমার কাছে দেব, তুমি যদি চাও আরবের পরমা সুন্দরী তোমার কাছে দেব, তুমি যদি চাও ধন দৌলত সব কিছু তোমাকে দিব, তবে একটা কাজ সব দিতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার সাথে একমত হতে পারি। আমার নবীজি কি মেনে নিয়েছিলেন নাকি? কথা বলেন না কেন? হুজুর কাফির দেখি লক্ষ্য করে বললেন, আরবের কাফিরেরা রে, তোমরা আমাকে নারী দেয়া আর বাড়ি দিয়া লোক দেখাচ্ছ, তোমরা কি জানো না আমি মুহাম্মদ নারীর জন্য পাগল নয়, আমি বাড়ির জন্য পাগল নয়, আমি ধনের জন্য পাগল নয়, আমি জনের জন্য পাগল নয়, আমি রাসূলুল্লাহর এক হাতের মধ্যে যদি তোমরা চাঁদ দাও, আর এক হাতের মধ্যে যদি তোমরা সূর্য দাও, সূর্য আর চাঁদ দুই হাতের মধ্যে যদি আমার এনে দিতে পারো, তথাপি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই স্লোগান, এই মন্ত্র, এর চেয়ে চুল পরিমাণ আমি পেছনে যেতে পারি না, সামনে যাব। এই নিয়ে আমার ইসলামকে থামানো যাবে? এখন আরবের কাফিররা চিন্তা করে, মুহাম্মদকে তো কোনো কিছু দিয়ে পারি না, এখন এক কাজ করা যাক। সকল মিলে এসেছে রাসূলুল্লাহর কাছে আবার আপোষ করার জন্য। কি করার জন্যে? এক পর্যায়ে তারা বলল, মুহাম্মদ তুমি আমাদের কাছে বলো, তুমি যে বলছো আমরা এতগুলি খোদার উপাসনা করি আর তুমি এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটি বললে, এখন তোমাদের কাছে আমাদের কিছু প্রশ্ন আছে, আমাদের প্রশ্নের জবাব দাও, এরপর তোমার সাথে কথা। কি? যে তুমি বলো তোমার সেই আল্লাহকে, তার পরিচয় দাও। আল্লাহর পরিচয় আছে না নাই? কথা বলেন না কেন? জি, এখন যদি কেউ বলে আল্লাহর শ্বশুর বাড়ি কোন জায়গায়, আপনারা কি বলবেন? কথা বলেন না কেন? যদি লামাখাজির বাজারে কোনো হিন্দু আপনাকে জিজ্ঞেস করে, ও মুসলমান তোমার আল্লাহর শ্বশুর বাড়ি কোন জায়গায়, তুমি যদি বলো সিলেট টাউনে, হবে? ওয়াশিংটন ডিসি? এখন যদি বলো যে আল্লাহর সন্তান কয়জন, বলতে পারবেন? তার দলিল আছে না নাই? কথা বলেন না কেন? হুজুরকে প্রশ্ন করে, বলো তোমার আল্লাহর পরিচয় দাও। আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছেন কিনা? আল্লাহ ডাইরেক্ট না দিয়ে রাসূলুল্লাহর মাধ্যমে দেন। কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবীজি, যে কাফিররা আপনার কাছে প্রশ্ন করে গো, তাদের কাছে বলে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন। আল্লাহ কয়জন? তবে জেনে নাও কাফিররা রে, কাফিররা এসে প্রশ্ন করে, ওগো মুহাম্মদ তোমার আল্লাহর পরিচয় দাও। তোমার আল্লাহ সোনার বানানো না রূপার বানানো, না পিতলের বানানো, না তোমার আল্লাহ কাঠের বানানো, না তোমার আল্লাহ মাটির বানানো, তোমার আল্লাহর পরিচয় আমাদের কাছে দাও। তোমার আল্লাহ কিসের তৈরি? আমার আল্লাহ বলেন কাফিরেরা রে, কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবীজি, আপনি
কাফিরদের কাছে বলে দেন আমি আল্লাহ একজন, আল্লাহুস সামাদ। তারা অনেক কিছুর পূজা করে, অনেক কিছুর সাধনা করে। এইবার বলে দিন আমি আল্লাহ দুনিয়ার কোনো কিছুর কাছে মুখাপেক্ষী নয়, আমি অমুখাপেক্ষী। পৃথিবীর সমস্ত মানুষ কার কাছে চায়? আরো জোরে বলেন, আমার আল্লাহ কার কাছে চান? কথা বলেন না কেন? আল্লাহ কারো কাছে চাইতে হয়? আল্লাহর ক্ষমতা আছে না নাই? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ এই মুহূর্তে যদি বলেন এই মুন্সিরঘাট যেই মাঠের মধ্যে বয়ান হচ্ছে, এই মাঠ সোনার পাহাড় হয়ে যাও, পাহাড় হতে কতক্ষণ সময় লাগবে? সকলের মনে হয় একমত নয়। অনেকের মনে ধারণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললে হবে, আর হবে না। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে। এখন কাফিররা বলে তাইলে বলো তোমার আল্লাহর বাবার নাম কি? এই যে আল্লাহর পরিচয় দিচ্ছ, তোমার আল্লাহ কারো কাছে কোনোদিন চান না। তোমার আল্লাহর পরিচয় দাও, তোমার আল্লাহর বাবার বাড়ি কোন জায়গায়? তোমার আল্লাহর পিতার নাম কি? তোমার আল্লাহর সন্তান কয়জন? আল্লাহর সন্তানাদি আছেন? আল্লাহর আব্বা আম্মা আছেন? লাম আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনি বলে দেন গো নবীজি, আমার আল্লাহ এমন সত্তা, পৃথিবীর সব কিছু অন্যের কাছে চাইতে হয়, আমার আল্লাহ কোনোদিন কারো কাছে চাইতে হয় না। আমার আল্লাহ এমন সত্তা, আমার আল্লাহ এমন স্রষ্টা, আমার আল্লাহর বাবা নাই, আমার আল্লাহর মা নাই, আমার আল্লাহর সন্তানাদি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর সমকক্ষ দুনিয়ায় কিছু হতে পারে না, এমন খোদা আমার। এখন তারা বলে তাইলে বুঝতে পারলাম, তাইলে কাজ করো, এই নিয়ে আর ঝগড়াঝাটির প্রয়োজন নাই। তোমার সাথে এখন আমরা একমত হতে পারি, আর তুমি আমাদের সাথে একমত হয়ে যাও। এখন আপোষ করি, আর ঝগড়াঝাটার প্রয়োজন নাই, আর মারামারি নাই। তুমি আমাদের মূর্তিকে গালি দিবে না, আর আমরাও তোমার খোদাকে গালি দিব না। এইটা কার কথা? কথা বলেন না কেন? মক্কার বড় বড় হেডকোয়ার্টারের কাফির যারা, এখনো তাদের ছেলামন্ডর আমাদের এলাকায় আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন। এই কথা আরবের বড় বড় কাফিররা বলছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আমার নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দেন, জিবরিল রে, যারে জিবরিল আর দেরি করিস না। কাফিররা সব মিলে আমার নবীজির কাছে আপোষ করার জন্য এসেছেন, তাড়াতাড়ি যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির উপর কোরআনের আয়াত নাজিল করে দিলাম। এমন আয়াত, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হে কাফির সম্প্রদায়, হে কাফিরেরা, এইবার জেনে নাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আমি ইবাদত করি না তার, তোমরা ইবাদত করো যার। ইসলামের সাথে মূর্তি পূজার কোনো মিল আছে? কথা বলেন না কেন? আমাদের সমাজে এখন মিল কিছুটা কিছুটা হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? আমাদের জনপ্রতিনিধি যে উনি ঈদগাহেও যান, শুক্রবারের জামাতেও যান, 5 ওয়াক্তের নামাজে মসজিদে যান, আর সরস্বতী আর দুর্গা পূজায় তিনি সেখানেও যান। কথা বলেন না কেন? এইটা কি মুমিনের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? আরো জোরে বলেন। হুজুর আকরাম ছিলেন একা, কাফিরদের কাছে ডাইরেক্ট বলে দিলেন, লা আ'বুদু মা তা'বুদুন। আমি ইবাদত করি না তার, তোমরা ইবাদত করো যার। আমি ইবাদত করি তার, তোমরা ইবাদত করো না যার।
লাস্টে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমার দিন আমার কাছে আর তোমাদের দিন তোমাদের কাছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ির প্রয়োজন। আমরা কোনো কাফিরকে, কোনো হিন্দুকে, কোনো বৌদ্ধকে বলি না যে তুমি চাপে পড়ে তুমি ইসলাম কবুল করতে হবে, আর না হয় তোমাকে হত্যা করবে। এই কথা আমরা বলি? কথা বলেন না কেন? হুজুর আকরামের আদর্শে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, তরবারির মাধ্যমে নয়। এখন আমরা ভোট পাওয়ার আশায়, মানুষ আমাকে বাহবা দেওয়ার আশায় আমি সরস্বতী দুর্গার পূজায় আবার টুপিও তাকে মাথায়, পাঞ্জাবিও তাকে, রাসূলুল্লাহর সুন্নত নিয়া সরস্বতী আর লক্ষ্মী দেবীর সামনে দাঁড়াই। কথা বলেন না কেন? এই রকম কালচার আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এইটা মুসলিম রাষ্ট্র হতে পারে? এই দেশ শাহজালাল, শাহপরান, 360 আউলিয়ার, শাহ আমানত খান জাহান আলী, সর্বোপরি হযরত ফুলতুলি সাহেব কিবলার দেশে মূর্তি পূজারীদের কোনোটাই ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন। আজ কোরআনের বয়ান করলে ওলামায়ে কেরামদেরকে অ্যাটাক করা হয়। কথা বলেন না কেন? আমরা তো এমন কথা কাউকে বলি না যে হিন্দুদের বাড়িতে আগুন জ্বালাও, বলছি ইসলাম শান্তির ধর্ম, কোনোদিন অশান্তি বিরাজ করতে বাধ্য করে নাই। সুতরাং আমরা মানুষকে বলি যে যতটুকু পাওয়ার ততটুকু তাকে দাও। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম শ্রেষ্ঠ বিধি, ইসলামের চেয়ে সুন্দর নীতি আর কোনো ধর্মের মাধ্যমে নাই। এত কষ্ট করেছেন হুজুর, বেশি সময় যাবে যাইতে পারে। লা ইলাহা, সুলতান সাহেব, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। তাইলে ইসলামে এগুলি সাপোর্ট করে না। কিন্তু আজকাল আমাদের সমাজে হচ্ছে, এটা কি আপনারা বলেন এটা মুসলমানের সমাজে হতে পারে না। কিন্তু আমরা তো কোনোদিন হিন্দুদেরকে বলি না যে তোরা পূজা বন্ধ করো, বলছি নাকি? না, তারা তাদের দিন মানুক, তারা তাদের দিন মানুক। দেখেন আমাদের মুসলমানরা, আমরা নামে মুসলমান, কিন্তু আমাদের কাছে মুসলমানিত্বের কোনো কিছু নাই। আচ্ছা, আপনারাও তো অনেক মুরব্বী এখানে আছেন, আপনারা বলেন অনেক হিন্দুদের সাথে আপনাদেরও ভালো সম্পর্ক আছে, কোনোদিন ঈদগার মাঠে তাদেরকে দাওয়াত দিয়ে আনা যায়? শুক্রবার দিনে আনা যায় না কেন? কেন তারা আসেন না? তারা জানে যে এখানে মুসলমানদের ইবাদত হয়। কথা বলেন না কেন? একজন হিন্দু সে যদি জানে যে মুসলমানের ঈদগাহে যাওয়া আমার ঠিক নয়, তো একজন মুসলমান কেন জানে না যে তাদের পূজায় যাওয়া ঠিক নয়? কথা বলেন না কেন? পূজা আসলে আমরা বলি ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু আমাদের যখন কুরবানির ঈদ আসে তখন তো আমরা বলি না যে ধর্ম যার যার, উৎসব সবার। কথা বলেন না কেন? মুসলমানদের গরু দেখে হিন্দুদের মাথা গরম হয়ে যায়, ঠিক কিনা? আমরা তো এইটা বলি না। তাইলে আপনারা কেন বলেন বিয়া করবেন আপনি, আর এখন যদি বলেন সবার অধিকার, মেনে নেওয়া যাবে? মোহরানা দিলেন আপনি, বিয়েতে গাড়ি নিলেন আপনি, খরচ করলেন আপনি, এখন যদি বলেন বউ সবার, মানা যাবে? কথা বলেন না কেন? তাইলে বোঝা গেল যার বউ তার মোহরানা, তার খরচ, তার সব কিছু, ঠিক কিনা? তাইলে ধর্ম যার যার, উৎসব সবার হলে এইরকম আইন হোক, বউও সবার। কথা বলেন না কেন? এইটা যদি মানা যায় না, তাইলে ধর্ম যার, উৎসব তার। আমরা কিছু ক্ষেত্রে মানি, কিছু ক্ষেত্রে মানি না, এইটা হতে পারে না। আমরা মুসলমান, আমাদের নীতি ঠিক রাখতে হবে, ইসলামের উপর আমরা অটল থাকতে হবে, ঠিক কিনা ভাই? ইসলামই হলো আমাদের মুক্তির একমাত্র সম্বল, ইসলামই হলো আমাদের জীবন রক্ষার অন্যতম মাধ্যম। ইসলাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমি বয়ান আরো দীর্ঘক্ষণ করতাম, অনেক রাত।
আর বালাগঞ্জ থেকে আমার ভাই মৌলানা সুলতান আহমদ, উনি কণ্ঠশিল্পী মানুষ, উনি এসেছেন। উনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন, আমিও ছিলাম অপেক্ষায়। কিন্তু আমার তো হুজুর, এই জন্য তো আমরা আমরা করতে হয়, আপনাদেরকে আমরা চাই না কষ্ট দিতে। আর উনি এসেছেন, উনিও দূরে যাবেন, আর আমিও যেতে হবে অনেক দূরে, এই জন্য আমি আর বিরক্ত করতেছি না। আপনাদের এই মাহফিলে কয়েক বছর ধরে আমার আসা যাওয়া হয়, এখন কানেকশনের জন্য আমাকে বলেছেন যদি সময় সুযোগ হয়, যদি সময় আরও এই এলাকাতে হয় ইনশাল্লাহ সময় দিব। তবে কথা হলো এই প্রোগ্রামটা আমার তালামিজের বাইরা যে প্রত্যেক বছর তারা করেন, এই প্রোগ্রামে আপনাদের ফায়দা হয় কিনা আমি জানতে চাই। মনে হয় ফায়দা হয় না আপনাদের? জি, ফায়দা কিভাবে? আপনাদের কাছ থেকে তারা টাকাও নিচ্ছেন, তাহলে তো ফায়দা নয়। এখন যদি তারা এইরকম বলতেন যে যারা ওয়াজ মাহফিলে আসবেন 1000 করে দেওয়া হবে, কথা বলেন, এই মাঠে জায়গা হতো? কথা বলেন না কেন? জায়গা হতো না। আমরা দেখেন কতটুকু আমাদের মন, আমরা মসজিদে গেলে মাস্ক ব্যবহার করি, অজুখানাতে এবং মসজিদে ফাঁক ফাঁক হয়ে দাঁড়াই, আমরা বলি ভালো। তাইলে এইরকম ঝামেলা মুক্ত বাজার হওয়া চাই কি চাই না? কথা বলেন না কেন? মাছ বাজারে এইরকম ফাঁক ফাঁক হয়ে থাকেন। জি, এই তো হাসান মার্কেটে দেখেন নারীরার ধাক্কায় অনেক পুরুষরা মারা যাইছে, ঠিক কিনা? তখন সেখানে আমাদের পুলিশ প্রশাসন বাইরেও অবাক, কারণ তাদেরও নিরাপত্তা নাই। কোনো নারী যদি ধাক্কা দেয় নির্যাতনের মামলায় পুলিশকে অ্যাটাক করা হবে। আইন হলো মসজিদে। কিছু জিনিস মাথায় রাখতে হবে। মরণ দেন কে? আপনি যদি করোনাকে গজব মনে করেন, আপনার জন্য গজব। কারণ প্রত্যেকটা রোগ আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা রোগের শিফাও আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? রোগ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, শিফা আল্লাহর পক্ষ থেকে। শুধু মসজিদে ফাঁক ফাঁক হয়ে দাঁড়াবেন, ইবাদত আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু বাজার কেন তালা মারা হয় না? কথা বলেন। আজ মাছ বাজার গরম, কলার বাজার গরম, সবখানেই গরম, সব জায়গায় গরম, মিছিল মিটিং হচ্ছে, সব কিছু গরম, কিন্তু মসজিদে আর ওয়াজ মাহফিলে আমাদের সমস্যা। কথা বলেন না কেন? তবে আমি এটা বলি না শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব নয়, শারীরিক দূরত্ব বজায় রাখা। যেহেতু চিকিৎসকগণ বলেছেন এখন যদি কেউ মারা যান পরে আমাকে আবার মামলায় জড়াবেন, শারীরিক দূরত্ব বজায় রাখবেন। যেহেতু চিকিৎসকগণ বলেছেন, বিজ্ঞজনেরা, একটু ফাঁক ফাঁক হয়ে থাকাটা ভালো। তবে এইটা বিশ্বাস করবেন না যে ফাঁক ফাঁক হয়ে থাকলে যে করোনা আমার কাছে আসবে না, ঠিক কিনা? করোনা দেয়ার মালিক কে? আপনারা বলেন, যারা মারা গিয়েছেন করোনায় এরা আমাদের চাইতে সচেতন ছিলেন কিনা? যেমন আমাদের মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, উনি যে বাসায় থাকতেন এই বাসা সকলের আছে, তিনি যেই রকম সচেতনতামূলক কাজ করেছেন, এই রকম সচেতনতামূলক কাজ আমরা কি করি? আমরা মাঠের মানুষ, সবসময় মাঠে হাটে ঘাটে সবখানে, ঠিক কিনা? তো করোনা দেখা যায় যে সচেতন যারা হয় তাদের বাসায়ও করোনা যেতে পারে কিনা? করোনা শিক্ষা দিয়েছে। এতদিন উলামায়ে কেরাম ওয়াজ করছিলেন মেয়েদের পর্দা চাই, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কিছু উগ্রবাদীরা কথা বলছিল, এখন দেখা যায় যারা কথা বলছিল এখন তাদের মুখে লাগাম দেওয়া হচ্ছে। কথা বলেন না কেন? এখন দেখা যায় নারীদের মুখেই নয়, এখন পুরুষের মুখেই মাস্ক ব্যবহার হচ্ছে। আল্লাহ বলেছেন, দেখো লাগাম, আমি আল্লাহ যদি চাই তোমাকে দুনিয়ার সচিবালয়েও আমি লাগাম টানাতে পারি। কথা বলেন। নারীদের মুখ ডাকা এখন পুরুষেরও মুখ ডাকা হচ্ছে কিনা? আর এখন দেখেন, একটু চিন্তা করে দেখেন, এই সুযোগে হাদিসের উপর মানুষের আমল একটু বেশি হচ্ছে। কথা বলেন না কেন? এখন যাদের কোটি কোটি টাকা, এখন বিয়ে হচ্ছে সুন্নতি, ঠিক কিনা? এখন আর সেন্টার ভাড়া নাই। এরপর বলেন যে না, মানুষ জানলে সমস্যা আছে, শুধু বউ নিব, একটা গাড়ি নিয়ে দামান আর আরো 2 জন মানুষ। কথা বলেন না কেন? হচ্ছে কি না? এখন রোগ থাকা সত্ত্বেও ডাক্তারে যায় না, কয় যদি করোনা আমার কাছে চলে আসে, কয় না মসজিদের ইমাম সাহেবই ভালো। বেশি অসুবিধা হলে কয় যাও হুজুরের কাছে যাও, হুজুর একটু পানি পড়া দিলে আশা করা যায় কাম হবে। একই না আসছে কিনা?
এখন মানুষ বুঝতে পারছে, এখন বেশিরভাগ বাংলাদেশে করোনায় আক্রান্ত যারা বেশি সচেতনতা অবলম্বন করেছে তারা। আপনারা বলেন কয়জন মসজিদের ইমাম সাহেবগণ মারা গিয়েছেন করোনায়? আমি করোনা নিয়ে উপহাস করছি না, তবে যেটা বাস্তব সেটা বলছি। যাই হোক, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাই মাওলানা সুলতান আহমদ সাহেব তিনি এসেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা যাই হোক, এখন গলি বাসাই ফোকাস চাই ইলাকে আসুননি আমার ই তালামিজর ভাই এন্তরে 2000টা টাকা দেও রাখি আসুননি দেখো কাছাই অনেক হতো তখন করোনার বছর আমরা দিতাম কিলা হুজুর। করোনার জেলা মানুষে বয়ে পায়, এর চাইতে যদি করোনা যে দিছেন এন্ডে যদি বয়ে পাইতো মাতুন না খেনে আল্লাহরে সরাসরি খান্দাত ফাইলিল নে, কিন্তু করোনারে বয়ে পায়, আল্লাহরে বয়ে পায় না। আল্লাহ আচ্ছা হৌকাছাই মানুষ মসজিদও যায় না, কত ওয়াজ হুজুর হলে করছেন, মানুষের মসজিদও নিতে পারছেন না। করোনা যে সময় আইছিল মসজিদে জায়গা দিছিল নেই মাতুন না খেনে সবে বরাতর রাইতো তো মানুষ নাই, মসজিদ তালা মাইরে ইমাম সাহেব হর হর পুলিশার মাতুন না খেনে মসজিদে শিক্ষা দিছেও মানুষ। দেখো অত হুজুর হলে ওয়াজ করছেন খান্দা লইছ না মসজিদর, ওনে মসজিদে জায়গা দিত না, এনে মসজিদর লাগাল হয়েছে। ওনে যে সময় আল্লাহ বসুন না আইসো দৌড়িয়ে উফরে হলে বুঝিন তুফান আইলেও বাস লাগাই দাও। মসজিদে হয় না তালা মারা যা হইরা যা ফাফ করতে করতে দুনিয়াই বরাইছো, দেখুন আর মসজিদও জায়গা দেয় না মাতুন না খেলে। এই সময় আইসিলে বাংলাদেশও মাই গো মাই রোজা রাখে বেটাই ডরাইয়া কিতাবটা আছে হয় না আর করোনায় ধরিল। ও যে বেটায় রোজা রাখছে না ওই রোজা রাখে লাগাম লাগাই মুখ। ইফতারের সময় আমাকে খুলিলাও হয় না হুজুর আমি হনুগিয়া হল এলা বুঝো কা কি যা তোর বয় আইছে ইফতারের তো খুলে নাই কান আমাকে ফানে খাওতে ইফতার করতে রাইনি নেট করছো ওখানোর ভিতরে দিবার আইতো। قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله. يا الله باي دعاء قربان اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك فسيكفيكهم الله وهو السميع العليم. وما رميت إذ رميت ولكن الله رمى. আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহ মুনশির গৌকর্তিক আল্লাহ সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি গ্রামের মুর্দাগানদের ইসানে সওয়াব মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার যে সমস্ত ভাইগণ আল্লাহ এই মাহফিল সাজালেন আল্লাহ আমার ভাইদের দিন ও দুনিয়া উজালা করে দাও। আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার নেক হায়াত বাড়াইয়া দাও। যাদের আব্বা আম্মা দুনিয়ায় নাই আল্লাহ অন্ধকার কবরের মধ্যে আছেন গো মাবুদ, তাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ আমাদের অভাবীদের অভাব অনটন দূর করে দাও। আমাদের মধ্যে বেপনায় যারা আছেন আল্লাহ পানা দাও। ঋণগ্রস্ত যারা আছেন ঋণ পরিশোধ করার তৌফিক দান ফরমাও। আল্লাহ দেশে বিদেশে বাড়িতে হাসপাতালে ক্লিনিকে যারা অসুস্থ আছেন তামামকে আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ আমার এক ভাই আল্লাহ ওনার চাচাতো ভাই লন্ডন অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ আমার ভাই মাহবুব দোয়া চেয়েছেন ওনার বোনের জন্য। আল্লাহ তামাম অসুস্থ যারা আছেন সুস্থ করে দাও। আল্লাহ তোমার যত বান্দাগণ আল্লাহ নির্দ্বিধায় আল্লাহ মাহফিলের মধ্যে দান খয়রাত করেছেন, যারা মাইক দিলেন, স্টেজ দিলেন, পোস্টার দিলেন, টাকা দিলেন, আল্লাহ প্রত্যেকের নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদের সালাম সোনার মদিনায় নবীজির নুরানি কদম মুবারকে পৌঁছাইয়া দাও। আল্লাহ এই মাটিতে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ এই মাহফিলকে দায়ীম আর কায়েম রাখিও মাবুদ। আল্লাহ যত মানুষ বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে
দুনিয়া সর্বাত্মক সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে কবুল ফরমাও বিফাদলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 আসসালামু আলাইকুম মরুর হাওয়া লাগলে গায়ে মনে পড়ে শহর যে শহরে যায় রে বয়ে আল্লাহর রহম নহর সে শহর মদিনা সে শহর মদিনা যে শহরের ছানে ব্যথা ভরা প্রাণে তো গলি যে কবর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দাও গো দয়ার নজর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কোথায় পাবে এমন শহর ঘুরে ঘুরে পৃথিবী যে শহরে আছেন শুয়ে সকল নবীদের নবী আর কোথায় পাবে তুঝে মন বাগান উড়ে দিবস রাতি জান্নাতি সুগান আর কোথায় আছে ওই সবুজ মিনার আর কোথায় আছে ওই সবুজ মিনার দেখে দেখে জুড়ায় অন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মুসাফিরি এই জীবনে বাকে বাকে হতাশা ওই মদিনা শহর বুকে জাগিয়ে দেয় যে আশা তাকি যত দূরে তাকি যে তাই যেমন তাকি যত দূরে তাকি যে তাই যেমন ওই পাক মদিনা চলে আমার মন ওই পাক মদিনা চলে আমার মন ওরে মরুর হাওয়া তুই জানিয়ে যা ওরে মরুর হাওয়া তুই জানিয়ে যা এই দগ্ধ হৃদয়ের কবর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মরুর হাওয়া লাগলে গায়ে মনে পড়ে সে একটি শহর যে শহরে যায় রে বয়ে আল্লাহর রহম নহর সে শহর মদিনা সে শহর মদিনা সে শহরে জানে বেতা বলা প্রাণে
দয়ার নজর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া নবী মুহাম্মদ কামলি ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ কামলি ওয়ালা, দুরূদ পড়েন সবে সাল্লাল্লাহু আলা, দুরূদ পড়েন সবে সাল্লাল্লাহু আলা, ইয়া নবী মুহাম্মদ কামলি ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ কামলি ওয়ালা, দুরূদ পড়েন সবে সাল্লাল্লাহু আলা, দুরূদ পড়েন সবে সাল্লাল্লাহু আলা। দুনিয়া ছিল যত আদার বড়া, তোমার পরশ পেয়ে জাগিল দরা। দুনিয়া ছিল যত আদার বড়া, তোমার পরশ পেয়ে জাগিল দরা। খুদার হাবিব প্রিয় কামলি ওয়ালা, খুদার হাবিব প্রিয় কামলি ওয়ালা, দুরূদ পড়েন সবে সাল্লাল্লাহু আলা, দুরূদ পড়েন সবে সাল্লাল্লাহু আলা, ইয়া নবী মুহাম্মদ কামলি ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ কামলি ওয়ালা, দুরূদ পড়েন সবে সাল্লাল্লাহু আলা, দুরূদ পড়েন সবে সাল্লাল্লাহু আলা। তোমার প্রেমে বিভোরে দুনিয়া, সরে সরে নাচ গাহে কত পাপিয়া। তোমার প্রেমে বিভোরে দুনিয়া, সরে সরে নাচ গাহে কত পাপিয়া। আশিক হৃদয় তব নূরে উজালা, আশিক হৃদয় তব নূরে উজালা, দুরূদ পড়েন সবে সাল্লাল্লাহু আলা, দুরূদ পড়েন সবে সাল্লাল্লাহু আলা, ইয়া নবী মুহাম্মদ কামলি ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ কামলি ওয়ালা, দুরূদ পড়েন সবে সাল্লাল্লাহু আলা, দুরূদ পড়েন সবে সাল্লাল্লাহু আলা। কবরে হাসরে তুমি উম্মতের শাফি, ইয়া নবী জপে বলবেন পাপী। কবরে হাসরে তুমি উম্মতের শাফি, ইয়া নবী জপে বলবেন পাপী। পিলাবে নবী তুমি কাউসার পিয়ালা, পিলাবে নবী তুমি কাউসার পিয়ালা, দুরূদ পড়েন সবে সাল্লাল্লাহু
मोहम्मद कामली वाला, या नबी मोहम्मद कामली वाला, दुरूद पढ़ें सबे सल्लो अला, दुरूद पढ़ें सबे सल्लो